ধরেন মিথ্যা কথা না বলে চাটুকদার শব্দের আরবি কি? চাটুকদার শব্দের আরবি কি? চার চাটুকদার শব্দের আরবি কি? চটকদার কথার মাধ্যমে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। কি কথা? সবাই বলেন কি কথা? চটকদার কথার মাধ্যমে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এমন ভাবে বলবে আপনারা চোখের পানি ফালাইবেন, আসলে মিথ্যা কথা। তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। লা ইউদিল্লুনাকুম এর অনুবাদ হলো তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। চটকদার শব্দটা আমি নিজের পক্ষ থেকে বলছি। চটকদার কেন বললাম এটা আমার আরেক হাদিস থেকে আনছি। এটা আছে যে চটকদার শব্দটা বলবে আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস। উনি শুধু অন্যের কথা খণ্ডন করছেন, ওই লোকগুলা ওই কথা বলছে কিনা আমরা জানি? কেউ আমরা কেউ জানি? কেমন জানি? তোমরা শুনছ, আমি তো শুনছি, এই মত থেকে শুনলাম তোর বাবা মারা গেছে, আমি বাইরে দেখি মারা যায়নি, যাচাই করে দিতে আমরা যাচাই করবো না গিয়া। কি দরকার ছিল না অতীতের কথা উনি বললে হয়তো এই জিনিসগুলো ভালো। বিষয়টা ছিল, আজকের বিষয় ছিল কি দেখেন, তাফসীরুল কুরআন মাহফিল, কুরআনের বর্ণনা, কুরআনের ব্যাখ্যা। কাজেই যেখানে ফেরেশতা নাই সেখানে আপনারা তার বেশি ভালো। কাজে আজকে আমরা শুনতে চাই কুরআনের তাফসীর, যেখানে কুরআন বলবে সেখানে। সবাইকে ধন্যবাদ, আপনারা যান, আপনারা কথা না শুনলে আমার কথা শোনানোর কোনো প্রয়োজন নাই। তবে সত্য সত্যই, সত্য শুনতে খারাপ লাগে, এই কথাটা হুজুর বলে গেলেন, এবং এতক্ষণ ধৈর্য ধরে আমি শুনছিলাম। আপনাদের সেই ধৈর্যটা নাই। সত্য বড় কঠিন, এইভাবে মিথ্যাচার বলে রাসূলের নামে মিথ্যাচার করবেন আমরা চুপ করে বসে থাকবো, তা হয় না। কাজে আমি প্রতিবাদ করলাম, এটা ভালো আপনাদের না রাখতে পারে, আপনারা যাইতে পারেন, কোনো আপত্তি নাই। আমাদের মাহফিল জন্য শেষ বা বাদ মাগরিবের হ্যাঁ আছে। কাজেই আমরা আসছিলাম তাফসীরুল কুরআন মাহফিল শোনার জন্য। সেই কোরআন আমরা পেলাম না, কোরআন শুনে কোনো ব্যাখ্যা পেলাম না, কোরআন শুনে কোনো শব্দ পেলাম না। এখানে একজনের বিরুদ্ধে একজন বলা হলো, এবং বলা হলো মিথ্যা কথা বলা যাবে না। সেই মিথ্যা কথাগুলো আমরা শুনলাম। ভাইয়েরা আমাদের মিথ্যা কথা বলে নাই, মিথ্যা কথা একটাও বলে না। মিথ্যা কথা না বলে চাটুকদার শব্দের আরবি কি? চাটুকদার শব্দের আরবি কি? চার চাটুকদার শব্দের আরবি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম শরীফের 6 নম্বর হাদিসে কি বলে দেখেন। এই মুসলিম শরীফের 6 আর 7 নম্বর হাদিসটা সব সময় ঘুরবেন আর মাথায় আনার চেষ্টা করবেন, পারলে লেখা পকেটে রেখে দিবেন, খুব ভালো হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াকুনু ফি আখিরি উম্মতি উনাস, আমার শেষ উম্মতের মধ্যে এমন একদল মানুষের আবির্ভাব ঘটবে, ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা তোমাদেরকে এমন এমন হাদিস শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। নবীজি বলেন, এটা নবীজি বলছেন, ফাইয়াকুম ওয়া ইয়াকুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আপনারা মোবাইলে যারা মুসলিম শরীফের অ্যাপস চালান, পকেটে আছে অনেকের, এটার সাথে মিলবে না। আপনাদের পকেটের অ্যাপসে হাদিস নাম্বার হবে মোট 7453টা, আর আমাদের মাদ্রাসার মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আমাদের পকেটে এটা মিলে নারণ্য সব মিলবে, বুখারী মিলবে, ইবনে মাজাহ, আবু দাউদ ওইগুলা মিলবে, মুসলিম শরীফটা মিলবে না। ওইটা আন্তর্জাতিক নাম্বারগুলো আমি বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলিম শরীফের 7 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় দাজ্জালুনা কাজ্জাবুন, মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। আসল দাজ্জাল আসার আগে মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে। অনেকগুলা দাজ্জাল আসবে। কি বলছে নবীজি? অনেকগুলা মিথ্যাবাদী দাজ্জাল আসবে। ইয়াতুনাকুম মিনাল আহাদিসি মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, এমন এমন হাদিস আমার নামে তোমাদেরকে শোনাবে যা তোমরাও শোনো নাই, তোমাদের বাপ দাদারাও শোনে নাই। ফাইয়াকুম ওয়া ইয়াকুম, তাদের থেকে তোমরা বেঁচে থাকবা। পরে কি করে দেখেন, লা ইউদিল্লুনাকুম, চটকদার কথার মাধ্যমে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। কি কথা?
সবাই বলেন কি কথা? চটকদার কথার মাধ্যমে তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে, এমন ভাবে বলবে আপনারা চোখের পানি ফালাইবেন, আসলে মিথ্যা কথা। ওয়ালা ইফতিনুনাকুম, তারা যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। লা ইউদিল্লুনাকুম এর অনুবাদ হলো তারা যেন তোমাদেরকে পথভ্রষ্ট করতে না পারে। চটকদার শব্দটা আমি নিজের পক্ষ থেকে বলছি। চটকদার কেন বললাম এটা আবার আরেক হাদিস থেকে আনছি। এটা আছে যে চটকদার শব্দ বলবে। আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইউবগিদুল বালিগা মিনার রিজালিল্লাযী ইয়াতাখাল্লালু বিলিসানিহি। দেখেন কি কয়, তাখাল্লুলাল বাকিরাতি বিলিসানিহা। নবীজি বলেন, গরু তার জিহ্বাকে দাঁতের সাথে লাগায়া চাবায়া চাবায়া যেইভাবে বিকট আওয়াজ করে, একদল মানুষ তার জিহ্বা দাঁতের সাথে লাগায়া কামড়ায়া কামড়ায়া তোমাদেরকে এমন চটকদার ভাবে কথা বলবে, তোমরা তো খুব আকৃষ্ট হয়ে যাবে। নবীজি বলেন, ইন্নাল্লাহা ইউবগিলুল বালিগা মিনার রিজাল। এইভাবে গরুর মতো চাবায়া চাবায়া যে কথা বলে, আল্লাহ তাকে ঘৃণা করে, আল্লাহ তাকে অপছন্দ করে। হ্যাঁ, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আবু দাউদ 5005 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 5005 নম্বর হাদিস এটা বলছে। 5006 নম্বর হাদিস কি বলছে দেখেন, আবু দাউদ শরীফের, এটার সনদটা শিথিল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান তাআল্লামা সরফাল কালাম, যেই ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে, বলেন কি কথা? চিত্তাকর্ষক কথা শিখে যেই ব্যক্তি চিত্তাকর্ষক কথা শিখে, লিয়াসবিয়া বিহি কুলুবার রিজাল, মানুষের সামনে এই কথাগুলো বলবে আর মানুষকে আকৃষ্ট করবে। চিত্তাকর্ষক কথা কিন্তু মিথ্যা কথা, আপনাদেরকে আকৃষ্ট করবে, আপনারা মনে করবেন আহা কি সুন্দর সুন্দর কথা। তো এই মিথ্যা কথা যখন বলবে আপনাদের হৃদয় আকৃষ্ট করার জন্য, নবীজি বলেন, লাম ইয়াকবালিল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, আল্লাহ কিয়ামতের ময়দানে তার ফরজ নফল কোনো ইবাদত কবুল করবে না। তাহলে ভাই, চিত্তাকর্ষক কথা মানুষের দিলকে আকৃষ্ট করার জন্য না বলা, কোরআন সুন্নায় যা আছে এটা বলা। আল্লাহ বলার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ কোথায় গিয়েছিলেন? 1450 কিলোমিটার বেশি আছে, মাত্র 100 বছর আগে। আপনারা শুনেন, আপনারা এরকম শব্দ ব্যবহার করবেন। কোথায় বলেছে রাসূলুল্লাহ নবী মানতে খায় বলতে এক কথা? কোথায় বলেছে ওটা? কোথায় বলেছে রাসূল কোন জায়গায় বলেছে? ভাই আমার, আমরা সত্য জানতে চাই। আমরা ইসলাম মানে সত্য, আমরা সত্য জানতে চাই। আমরা সত্যের জন্য এখানে দিয়েছি, সত্য শোনার জন্য আমরা আয়োজন করেছি। আপনারা সত্য বলবেন, আর সত্য না বললে অসত্য কথা। কি কথা শুনেন, আমি আমার বক্তব্যে আপনাদেরকে বলেছি, প্রতিবাদ করেছি। ওনার প্রতিটি শব্দ আপনারা দেখেন, রেকর্ড করেন, আমরা দেখবো।